আল্লাহর কসম খেয়ে কইতেছি, কোন মানুষে আমার এমন ফান দিয়া কইল আর সত্য কথা কইতাম না। তো ওনাদের হাল হইল যে এই শয়তানে ওনাদের কাছে গিয়া, উনি তো শয়তানের কাছেই গেছে, কিন্তু শয়তানে কিন্তু ওনাকে শয়তানের দলে নিতে পারে নাই। ওনারে শয়তানে সেক দিছে না, শয়তান উনি সেক দিয়ে এসে পড়ছে। এই ধরনের ব্যক্তিরাই বলে যে নেক আমলের ক্ষেত্রে কখনো অলসতা করণ নাই, আর বদ আমলের ক্ষেত্রে অলসতা করা অনেক বড় বুজুর্গি। খারাপ আমলের ক্ষেত্রে আলসামি করুন কিনলে কি দেখালে যে এখন ধরেন গান হইতেছে, ওইখানে নাফরমানির একটা মজলিস বসছে, তো জোয়ান ছেলেরা এক ওখানে কিন্তু ভালো জিনিস খাচ্ছে, ঠিক আছে, এই কাজটা সারি। এরপর আবার একটু পরে আবার দেখবেন জজবা এসে পড়বো, তা আবার আর একটা কাজ। এইভাবে করতে করতে ধরেন যে 2 ঘন্টার এই অনুষ্ঠান আপনি একদম 1 ঘন্টা 50 মিনিটে কি করছেন, কাটাই দিয়েছেন দিয়ে হ্যাঁ রে আর 10 মিনিট আছে, এখন তো গিয়ে লাভ নেই, এখন তো আর গিয়ে লাভ নাই। তো এইভাবে ফুসলাইয়া নিজেও গুনার থেকে বাঁচবো, আর যে পরামর্শ দিছিল ওইটারও কিন্তু বাঁচাই দিছে। পরে শেষে কি আপনি যাইবেন দিকে, আমি এতক্ষণ বয়ে দিয়েছি, আপনি নিজেও গেছেন না, আমারও যাবার লেগে দিয়েছেন না। আরে তো এইখানে আমি বলি যে এখানে একটা দোয়ায় আফসুস করে নেবেন আর কি, আফসুস বলছে আরে ভাই ঠিক আছে। তো এইভাবে যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে ফেলছে, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে কিছু করতে পারে না। এই ধরনের লোকদের জিন্দিগির মধ্যে মৃত্যুর ভয়ও নাই, কামনাও নাই। কেন মৃত্যুর ভয় নাই? কেলে কি যে মৃত্যুবরণ করলে আল্লাহর হুকুম মানছে, চোখ বন্ধ করার আগে আল্লাহ জান্নাত চলে যাবে। আর ভয় নাই কেলে কি বেঁচে থাকলে যে নফস তাকে বিপদগামী করতে পারবে না। নফস শয়তান দুনু মিলকর নফসে শৈতান জদ করিমা রাহমান, নফসে শৈতান জদ করিমা রাহমান। নফস আর শয়তানে ভালো পথে দাঁড়াইয়া আমার আটকায় রাখে। ওনারা বলেন যে আমার আটকাইতে পারে না, ওনাদের আটকানোর কোনো পথ নাই। শয়তান আসলে সেই লজ্জিত হয়ে ফিরবে, আমার লজ্জার কোনো কারণ নাই। হায়াত লম্বা পাইছি, আল্লাহরে বেশি ডাক্কা আল্লাহর দরবারে স্কোর আরো বাড়বে, কমবে না, বিপদগামী হব না। এই 4 শ্রেণীর মানুষের মধ্যে আসলে শুধু প্রথম শ্রেণীর যে মানুষটা, এরাই আসলে কি, যারা খারাপ, মৃত্যুকে ভয় করে। এছাড়া অন্যরা কেউ মৃত্যুকে ভয় করে না। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউন তো এই প্রথম শ্রেণীর ছিল, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহরে বিশ্বাস করে না, আখিরাতকেও বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, উল্টা নিজের রব দাবি করছে। রাজত্ব আছে, সহায় সম্পত্তি আছে, আসবাবের কোনো কমতি নাই, ঘাটতি নাই। এই জন্যে তার তো পৃথিবীটাই বেহেশত। এই জন্যে তার মরণের সাংঘাতিক ভয়, যাহাই মরলেই তো শেষ, মরলেই তো আমার সব কিছু শেষ হবে। এবং আরো কারণ কি, যে ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে দুনিয়ার মধ্যেই সব কিছু সে চেয়ে নিয়েছিল যে আল্লাহ সামনের জিন্দিগিতে আখেরাতে কি হব না হব, আমার আখেরাত দেওয়ার দরকার নেই, দুনিয়ার মধ্যে দিয়ে দেব। তো হযরত জিবরিলকে পাঠিয়ে আল্লাহ তাআলা তার কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন। এই জন্য সে জানে যে এখন আমি যদি মারা যাই আখেরাত তো নাই। তো বনি ইসরাইল গোত্রের মুসা যদি জন্ম হয়, আর জ্যোতিষরা বলতেছে, জাদুকররাও বলতেছে, কিয়াফা সেনাসরাও বলতেছে, সুধীজনে বলতেছে, অভিজ্ঞজন বলতেছে যে বনি ইসরাইলই আমার সেই শত্রু জন্ম নেবে, আমার পতন হবে। তাহলে তো আমার এই শত্রু বনি ইসরাইলের মধ্যে যেন জন্ম না নিতে পারে এটার ব্যবস্থা করে।
যে আদিকালের এই যে প্রক্রিয়া, ফেরাউন তার শত্রু দুনিয়াতে না আসার জন্যে বনি ইসরায়েলের সব ছেলেদেরকে জবাই আরম্ভ করছে। আল্লাহ এখানে আমাদেরকে শিখাইতেছেন কি, যে আল্লাহ চাইছেন যে ফেরাউনের শত্রু মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহ যেটা চান সেটাই হয়, আল্লাহ যেটা চান না সেটা হয় না। আল্লাহ যেটা চান এটাকে যদি রোধ করতে চায়, সারা পৃথিবীর সমস্ত মাখলুক সব মিলেও আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না। লা রাদ্দা লিকাদাইহি ওয়ালা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহর হুকুম প্রতিহত করতে পারে না। পারে না কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন কখন? এর আগে মানুষ হত্যা শুরু করছে। জ্যোতিষরা বলতেছে যে হুজুর, আগামী কিছুদিনের মধ্যেই আপনার শত্রু কিন্তু মার পেটের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, তাহলে স্বামীদেরকে স্ত্রীদের কাছ থেকে আলাদা করে ফেলো। মুসা আলাইহিস সালামের আব্বা ছিল ফেরাউনের একদম প্রধান নিরাপত্তা কর্মীদের প্রধান, একদম ওনার কাছেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিরাপত্তা রক্ষীকে ফেরাউনের সোনার পালঙ্কের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের আম্মাকে নিয়ে ফেরাউনের ঘরে, ফেরাউনের পালঙ্কের ভিতরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার মার পেটে যাওয়ার ব্যবস্থা করে করতে পারে নাই। তাহলে এটা দিয়ে কি বুঝাইলেন? যে আল্লাহ যেটা চান সেটাই হয়, আল্লাহ যেটা চান এটা কেউ রোধ করতে পারে না। এটা হলো এখানে উদ্দেশ্য। যখন ছেলে পেটে চলে গেল, তো ফেরাউনের কাছে পরের দিন জ্যোতিষরা বলল যে গত রাত্রে আমরা গণনা করে দেখেছি, বিগত রাত্রে আপনার শত্রু তার মায়ের পেটে প্রবেশ করেছে। কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালামের আম্মা যে গেছেন, ওই রাত্রে খালি ফেরাউনেরই নিদ্রা আসছে না, ফেরাউনের আশপাশের ওনার যত প্রহরী ছিল এই সবগুলির এমন মরণের ঘুম ধরছে। সারাটি যে যেমনি ফেরে ফিরে ঘুমাইছে, যতক্ষণ না আল্লাহর হুকুম, আল্লাহর ফায়সালা কার্য করেছে। হযরত মুসা আলাইহিস সালামের আম্মা আসছে, ওনার বাবার সঙ্গে ওনার রাত্রি বাস হয়েছে, এরপর সোজা আবার বাড়ি চলে গেছে। রাস্তার মধ্যেও কেউ দেখছে না, প্রহরীরাও দেখছে না, দ্বার রক্ষীরাও দেখছে না, ফেরাউন না নিজেও নাক ডাক্তার ঘুমাইছে, কইতারে না, তোর ঘরের মধ্যে যে কাম হয়ে গেছে। এরপরে তো গেলেন, মেয়েদের পেট বড় হয়ে যাবে বাচ্চা হইলে। এখন মুসা আলাইহিস সালামের মার পেট বড় হইলে বুঝবে যে আশপাশের যে এই মহিলাটা গর্ভবতী। পেটের মধ্যে বাচ্চা গেলে মেয়েদের রুচি নষ্ট হয়, বমি করে, বারবার উদ্বেগ আসতে থাকে। এই উদ্বেগগুলি দেখে তখন আপনার ডাক্তাররা বলে, মা নানীরা বলে, মাশাআল্লাহ সামনে নতুন মেহমান আইতাছে। এখন মুসা আলাইহিস সালামের আম্মা যদি গিয়া খালি ওয়াক ওয়াক করতো, ওইদিকে বলতো বয়ে থাকতো, এমনি খাইতো না, ওইদিকে ইয়া করতো, তো তাহলে তো হযরত মুসা আলাইহিস সালামের আম্মার পেটে যে মুসা আলাইহিস সালাম আছে এটা সবাই জেনে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের আম্মাকে ব্যতিক্রম করছেন, যে পেটে বাচ্চা গেছে কিন্তু তার কখনো উদ্বেগ আসে নাই, একবারও তিনি এভাবে ভূমির জন্য আ করেন নাই। এক নম্বর, কেন? আল্লাহ চাইছেন মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে, কে ফিরাইবে? তারপরে পেট বড় হয়, তো বড় হইলে তখন পরীক্ষা করে ডাক্তাররা বলে যে হ্যাঁ পেটের মধ্যে বাচ্চা গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার পেটটাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন করে দিয়েছেন যে ঘরের না পাশের মানুষও বুঝে নাই যে ওনার পেটের মধ্যে সন্তান আছে। 3 নম্বর, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে ডাক্তাররা কি করে? ডাক্তাররা এটারে পায়ের মধ্যে ধইরা
এইভাবে আমরা কাপড় যেভাবে লারি এইভাবে জারা দেয়, বুকের মধ্যে দুইটা চাপে থাপড়াতে তেল দিয়ে ঘষে, কেন? চিৎকার করার জন্য। বাচ্চা দুনিয়ার মধ্যে এসেই কি করে? চিৎকার করে। আর চিৎকার না করলে চিৎকার দেওয়াইতে চায়, যেভাবে পারে চিৎকার দেওয়ায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিজাম, যে বাচ্চা দুনিয়ার মধ্যে আসে কি করবো? ভা ভা করে চিৎকার দেব। তো বলে না যে বাচ্চা আগের যুগের মানুষের তো বিভিন্ন শ্লোক বলতো, যে যেদিন তুমি পৃথিবীতে আসছিলে সেদিন সবাই, তুমি কেঁদেছিলে, সবাই কি করছিল? হাসছিল। কাজেই তুমি তোমার জীবনটাকে এমন একটা সুন্দর জীবন গঠন করো, যেদিন দুনিয়া থেকে তুমি বিদায় নিবে, তুমি হাসতে হাসতে বিদায় নিবে, সারা জগৎ তোমার জন্য কাঁদবে। এমন জীবন তুমি করো হে ঘটন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এগুলি বলতেন মুরব্বী। বাচ্চা আসলে কান্দে, আর এই মা কষ্ট, এই বাচ্চার কান্না শোনার পরে প্রসব ব্যথার কথা মা বললা হাসি দেওয়া শুরু করে। আমার সন্তান আলহামদুলিল্লাহ জন্ম নিয়েছে। মা হাসে, বাবা হাসে, দাদা হাসে, দাদি হাসে, নানা নানি হাসে, আত্মীয় স্বজন খুশি, মিষ্টি মুখ করে হাসে। তো হযরত মুসা আলাইহিস সালামের আম্মার যখন প্রসবের টাইম হয়েছে, তো এই সময় যদি বাচ্চা এসে যদি হুয়া করে চিৎকার করে, তাহলে তো ধরে নিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কিন্তু আল্লাহর নিজামের খেলাফ তিনি দুনিয়ার বুকে এসে চিৎকার করেন না, আওয়াজ করেন না, আওয়াজ পাইছে না। হযরত মুসা আলাইহিস সালামের আম্মা তাকে দুধ পান করাইতে শুরু করলেন, লালন পালন করেন। লালন পালন করতেছে 3 মাস পর্যন্ত তিনি লাগাতার লালন পালন করছেন। কয় মাস? 3 মাস। এই 3 মাসের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম একবারও কান্দেন না, একবারও কান্না করেন নাই, চিৎকার করেন নাই। তো এখন সময় যখন বাড়তেছে, হযরত মুসা আলাইহিস সালামের আম্মার দুশ্চিন্তা বাড়তেছে, কয়দিন এইভাবে আমি লুকায় রাখবো? আমার কলিজার টুকরা দুনিয়ার মধ্যে আছে নবী। নবী কে হয়? যিনি নবুয়ত প্রাপ্ত হন, উনি ওনার যুগের সবচেয়ে সুঠাম দেহের সুষম অঙ্গ প্রত্যঙ্গের অধিকারী হয়, যে তার চেয়ে এত সুন্দর সুষম অঙ্গ প্রত্যঙ্গ আর কাউকে দেন আল্লাহ। নবী কোন কে হয়? যিনি নবুয়ত প্রাপ্ত হন, উনি ওনার যুগের সবচেয়ে উঁচু খানদানের ব্যক্তি হন। যিনি নবুয়ত প্রাপ্ত হন, তিনি সবচেয়ে বেশি বুদ্ধিমান হন, তার বুদ্ধির আশপাশেও কেউ যেতে পারবে না। যিনি নবুয়ত প্রাপ্ত হন, তিনি তার যুগের সবচেয়ে বেশি সুললিত কণ্ঠের অধিকারী হয়, তার আওয়াজ সবচেয়ে মিষ্টি হয়। যিনি নবুয়ত প্রাপ্ত হন, তিনি তার যুগের সবচেয়ে বেশি সুন্দর হন, মানে এত সুন্দর যে তার কাছ থেকে, তার উপর থেকে দৃষ্টি ফেরানো কারোর পক্ষে সম্ভব হয় না। এত সুন্দর হন নবী, আল্লাহ যাদেরকে নবুয়ত দান করেন। আর কারণটা কি জানেন? চেহারা সুন্দর, চেহারার নূর আসার জন্যে জরুরি হলো গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে যখন মানুষ বাঁচে, তখন তার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দেন। গুনাহ থেকে যখন মানুষ বাঁচে, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এই জন্য হাজি যখন দোয়া করে, দোয়া কবুল হয় কেলে কি? যে হাজি সাহেব হজ করার দ্বারাতে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ বেগুনাহ হয়, তার গুনাহ নাই, আল্লাহ দোয়া কবুল করবেন। যার গুনাহ নাই তাকে সবাই ভালোবাসে। দেখবেন হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, বেঈমানের বাচ্চাও যদি হয়, তারপর বাচ্চার চেহারার দিকে তাকাইলে বাচ্চার সঙ্গে কোনো ধর্মবর্ণ নাই। বাচ্চার সঙ্গে, এটা কাফেরের বাচ্চা হলেও তার সাথে কেউ দুশ্মনী করেন, আরে আপনি বাচ্চার সাথে দেখতেন ফুটফুটে বাচ্চাটা। কেন? যে
বাচ্চা যেই ধর্মের অনুসারী মা বাবার সন্তানই হোক না কেন, বাচ্চার কোনো গুনাহ